ধীর পায়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল অভি। বুকের ভেতরটা কেমন ধক ধক করছে। হঠাৎ তার প্রথম বিয়ে, আর একটি মাত্র বউ ওই যে খাটের উপর অপেক্ষা করে আছে। বড় করে দম নিল অভি। তারপর আস্তে আস্তে এগুলো খাটের দিকে। নববধূ মুখের সামনে এক হাত ঘোমটা টেনে মাথা নিচু করে বসে পকেট থেকে গোলাপটা বের করলো অভি। তারপর নাদুস নুদুস ফুলটা কেমন দুমড়ে গেছে একলা অভিমানে। শাহজাহানের ভঙ্গিতে সেটাকে বাকিয়ে ধরে নাকের কাছে নিয়ে এলো একবার। যাও চলে, এই যে সিগারেটের গন্ধ ছড়াচ্ছে। তাড়াতাড়ি উপর থেকে দুটো পাপড়ি ছড়িয়ে নিল। তারপর খাটের এক ধারে বসে কাপা কাপা হাতে ফুলটা সামনে ধরে গুনগুন করে উঠল, মোর প্রিয়া মোর প্রিয়া। নববধূ অবকণ্ঠন সরিয়ে দরজার দিকে লাজুক মুখে একবার চাইল। তারপরে ঝপ করে ঘোমটা ফেলে দিয়ে ঝনঝন করে বেজে উঠল। এতক্ষণে সময় হলো কেলেনে কোথাকার, সেই থেকে মশার কামড় খাচ্ছি বসে বসে। অবি গান বলে আমতা আমতা করতে থাকে। কি করব বলো, বাবা ডেকে নিয়ে গেছিল যে কাটারারদের সাথে প্রেমের নিয়ে কথা বলতে। প্রিয়া নববধূটি গড়ল তো নাই তাতে, বরং শ্বশুরের বিচক্ষণতার অভাব দেখে, কি বাপ মায়ের তোর, নাতির মুখ দেখার ইচ্ছে টিচ্ছে নেই নাকি? একটা সিগারেট ডেট আনি, গলাটা শুকিয়ে গেছে। নাতি শব্দটা কানে যেতেই টান টান হয়ে বসেছিল অভি। সিগারেটের শুনেই থমকালো। বলছিলাম ফুলসজ্জা রাতে সিগারেট খাবে? তোর এক্স কি কানে কানে বারণ করে গেছে তখন? চোখ ছোট করে তাকালো প্রিয়া। ঝুলে পড়া মুখ গভীর। কথা ঘোরাতে তাড়াতাড়ি পকেট থেকে একটা সিগারেট বের করে দিল। লম্বা দুটো টান দিয়েই আবার ফোঁস করে উঠল প্রিয়া। এই তোদের বাড়িতে নতুন বউকে এত র্যাগিং করা হয় কেন রে? বাড়ি শুদ্ধ লোক টাক মাথা নিয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে ঘুমটা টেনে সাজতে হবে কেন? তোর মাকে বলে দিস, কাল থেকে যদি আর একবার বৌমা শ্বশুরের সামনে ঘুমটা দিতে হয় বলে, তাহলে র্যাগিং কাকে বলে আমিও মহিলাকে দেখিয়ে দেব। অভি আপাতত মায়ের র্যাগিং নিয়ে মোটেই চিন্তিত নন। সে আরও একটু ঘন হয়ে বসল। সি সোনা, কলেজের মতো তুই তোকারি কেন আবার? আজ থেকে আমরা অফিসিয়ালি হাজব্যান্ড ওয়াইফ না? একদম ঢং করবি না। মনের মতো দাঁত বের করে সারাটা সন্ধে এক্সের পিছনে ঘোরার সময় মনে ছিল না সে কথা? অভিমানে অভিও এবার তুমি ছেড়ে তুই নেমে এলো। আর নিজে যখন গৌতমের গায়ে হেসে হেসে গড়িয়ে পড়েছিলি, প্রিয়া সদর্পণে বলে উঠল, সেটা শুধু তোর এক্স আর আমার এক্সকে কি করে হাত করলো জানার জন্য। হু এই শর্মা, অত গড়াগড়ি খেলে 17টার জায়গায় এতদিন আমার 70টা বয়ফ্রেন্ড জুটে যেত। অভি সত্যিই অবাক। 17টা? আর একটা কবে হলো? তোর সাথে যখন 6 মাসে ব্রেকআপ হয়েছিল তখন প্রদীপ আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছিল। তোদের অফিসের প্রদীপ। আমাকে বলিসনি তো ওই 6 মাসে তোর আর একটা রিলেশন হয়েছিল? প্রিয়া অবশ্য খোলসা করে বলল না কোন প্রদীপ। উল্টাপাল্টা আক্রমণ করে বলল, কেন তুই কি সাইমিকে সন্ন্যাসী হয়ে ঘুরছিলি নাকি? সন্ধ্যার উপর শোকসকানির কথা তো সারা অফিসের কারো জানতে বাকি নেই। প্রিয়া লাল চোখ দেখে ভয় ভয় করলেও অভি এবার 4 গুণ অবাক। সন্ধ্যার কথা তুই কি করে জানলি? তোদের অফিসের রাজাদাই বলেছে। সেই যে সেবার পার্টিতে ড্রিঙ্কস বানিয়ে দিয়েছিলে আমাকে, তারপর থেকে তো প্রায়ই হাই হ্যালো হয়। তার মানে 18? অভির মুখটা এতটুকু হয়ে গেল। প্রিয়া মনে মনে হিসেব করলো, তারপর মাথা নাড়ালো। অতটা হবে না, 17.5 বলে থম মেরে বসে রইল অভি। বিয়ের রাতে এক্সট্রা 1.5খানা বয়ফ্রেন্ডের কথা জানতে পেরে কোন বর আহ্লাদে 8খান হয়? শেষে কিনা রাজা দাও। বিশ্বাসঘাতক একটা। খেয়ে বাড়ি যাবার সময় আবার প্রিয়াকে নিয়ে চটুল ইয়ার্কি মেরে গেল। দাঁত চেপে অপুষ্ট দুটো গালাগাল দিয়ে রাগটা দমালো কোনো রকমে। আজ তাদের ফুলসজ্জা। এসব ঠুনকো ব্যাপার নিয়ে মেজাজ খারাপ। সে কিছুতেই করবে না আজ।
আরও একটু কাছে সরে এসে গদগদ সরে আপোষ করে নিল। বলছি কি, অনেক তো রাত হলো, চলো এবার শুয়ে পড়ি। প্রিয়াও আপত্তি নেই মনে হলো। কানের দুলগুলি খুলতে লাগলো। হঠাৎ কি মন পড়তেই আবার বিরক্ত। তোর বোন দুপুরবেলা আমার থেকে একজোড়া দুল নিয়ে গেল পড়বে বলে, আর তো ফেরত দিল না। অভি আর কোনো বিতর্কে যাবেই না, তাড়াতাড়ি বলে উঠল, ওর একটু হাত টানের স্বভাব আছে, চাইলে দিবি না কিছু। ওর হিড়ম্বর মতো চেহারা নিয়ে কি সাজের ঘটা বাবা, বাদ দে তো। ওর সাথে আমার আর দিদির কারোরই পটে না, ওই জন্য। অভি নিজেও যে আজ হেব্বি লাগছে বলেছিল বেমালুম ভুলে গেল। তোর দিদিও ধোয়া তুলসীর পাতা না, বুঝলি? এখনো গা জ্বলছে আমার। দুপুরে জোর করে আমাকে দিয়ে পায়েসটা রান্না করালো। শখ কত, নতুন বইয়ের হাতে রান্না খাবে। বেশি বাড়াবাড়ি করলে না, একদিন খাবারে ইঁদুরের মারার বিষ মিশিয়ে দেব বলে দিলাম। হঠাৎ একটা ধপ করে আওয়াজ হলো, তারপরে তার স্বরে চিৎকার চেঁচামেচি হুলস্থুল কাণ্ড। অ্যাম্বুলেন্স ডাকরে। ভাববেন না নবদম্পতির কোনো বিপদ হয়েছে। বাইরে তখন দরজায় কান পেতে ভিড় করে দাঁড়িয়ে আছে অভের নিজের আর মাস্তুত তুল্য পিস্তুত তুল্য সব দিদি বোনেরা, নববধূর মধুর আলাপ শুনতে। হলোই বা প্রেম করে বিয়ে। অভিটা তো এক নম্বরের ক্যাপলা, আর বউটা বড্ড হাবাগুবা। অভির দিদি বয়সে অনেকটা বড় হলেও সিংকেটে বাছুরের দলে ঢুকে পড়েছিল মজা দেখতে। একেতেই ভিতরে কি চলছে জানার চাপা উত্তেজনা আর ভাবসা গরম। তার উপর ক্যাবলা ভাই আর লাজুক মৃদুভাষী বিনয়ী বইয়ের পিলে চমকানো কথারাশি দিদির অনেকক্ষণ থেকেই বুকে চাপ চাপ ব্যথা করছিল। কিন্তু যেই না প্রিয়া খাবারে ইঁদুর মারার বিষ অবধি পৌঁছেছে, কেমন যেন মাথাটা ঘুরে চোখ মুছে অন্ধকার ঘনিয়ে এসেছে দিদির। সেই স্তক চোখ উল্টে ভিমড়ি খেয়ে পড়েই আছে। চোখ মুছে জল দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সও এলো বলে। অভিরাও গোলমাল শুনে বাইরে বেরিয়ে এসেছে। প্রিয়া এক মাথা ঘোমটা টেনে একটা গ্লাস নিয়ে দিদির কাছটিতে এসে বলল, দিদি ভাইয়ের জন্য আমি নিজেই হাতে নুন চিনির জল করে এনেছি, এটা খাইয়ে দিলে এক্ষুনি ঠিক হয়ে যাবে। নুন চিনির জল না, প্রিয়ার কথায় যেন ওষুধের মতো কাজ দিল। খপ করে চোখ মেলে তাকালো দিদি। প্রিয়ার হাতে গ্লাস দেখেই লাফ দিয়ে উঠে বসলো তাড়াতাড়ি। না না, আমার কিচ্ছু হয়নি। বাপরে, আমি এখন কিচ্ছু খেতে পারবো না। মেয়েকে সুস্থ দেখে শ্বশুরমশাই আনন্দে ডুকরে উঠলেন। মিরাক্কেল মিরাক্কেল। শাশুড়ি মা দুহাত ঠেকালেন কপালে। লক্ষ্মী দেবী স্বয়ং আমাদের বাড়িতে এসেছেন গো। জেঠিমা কাকিমারা আঁচল দিয়ে চোখ মুছলেন। শুধু অবির হিংসুটি বোনগুলোই কেমন কটমট করে তাকিয়ে আছে এখনো।